সবাই কেমন আছো? আজকে আমাদের টপিক হচ্ছে ইফেক্ট অফ ইরাইথ্রোপয়েটিন ইন ইরাইথ্রোসাইট ইরাইথ্রোজেনেসিস অর জেনেসিস অফ আরবিসি। আমি আগে থেকে লিখে রাখছি বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, শুরু করি, চলো। আমাদের এখানে বলছে যে ইফেক্ট অফ ইরাইথ্রোপয়েটিন। আমাদের এখানে ইরাইথ্রোপয়েটিন নিয়ে কথা বলবো। এখন আগের লেকচারে আমরা পড়ছি যে ইরাইথ্রোপয়েটিন ইজ আ গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এর মলিকিউলার ওয়েট হচ্ছে 34,000 ডেল। আচ্ছা, ইট ইট ক্যান স্টিমুলেটস অর ইট ইজ ইট ক্যান হবে সরি ইট ক্যান স্টিমুলেটস আরবিসি প্রোডাকশন, ঠিক আছে? ইট ক্যান স্টিমুলেটস আরবিসি প্রোডাকশন। আচ্ছা, দেখো এখানে সিএফইউ সিএফইউ মানে কি? এর আগে পড়াইছিলাম সিএফইউ মানে কি, বলতে পারবো তোমরা সিএফইউ মানে কি? ওকে, সিএফইউ মানে হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট স্টেম সেল, ঠিক আছে? কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট স্টেম সেল, কিংবা আমরা বলতে পারি হ্যাপাটিক স্টেম সেল। আচ্ছা, এইটাতে এইটাতে এইটা এই এই সেল থেকে তৈরি হয় হচ্ছে প্রো ইরাইথ্রোব্লাস্ট। আচ্ছা, প্রো ইরাইথ্রোব্লাস্টে যে আমরা এই মাঝে যে ইয়াগুলো আছে, প্রো ইরাইথ্রোব্লাস্ট থেকে ইরাইথ্রোব্লাস্ট কিংবা ইরাইথ্রোসাইট হবে। আমি এখানে ভুল লিখছি, সরি ফর দ্যাট। ইরাইথ্রোসাইট আর বিসি। ওকে, দেখো এই যে মাঝের যে আমাদের ইয়াগুলা ছিল, যেমন বেসোফিল ইরাইথ্রোসাইট, তারপর হচ্ছে ক্রোমাটোফিল ইরাইথ্রোসাইট, তারপর হচ্ছে অর্থোক্রোমাটিক ইরাইথ্রোসাইট, দেন রেটিকুলোসাইট, এগুলা এর মাঝে ঘটে, এই পোর্শনটুকুতে ঘটে, ঠিক আছে? ওইটা আমাদের ছিল কি, জেনেসিস অফ আরবিসি। এইখান থেকে এতটুকুর মধ্যে যে কাজটা হয়, আমরা এই কাজটা আগেই দেখছি, এখন আমরা সেটা দেখব না। আমরা এখন দেখব যে আমাদের ইরাইথ্রোপয়েটিন নামক হরমোনটা এখানে কি কাজ করতেছে, এখানে জেনেসিস অফ আরবিসি কিংবা ইরাইথ্রোজেনেসিসে কি করতেছে, এইটা আমাদের মেইন লক্ষ্য। দেখো, প্রথমে সিএফইউ কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোসাইট স্টেম সেল, কিংবা আমরা বলতে পারি হ্যাপাটিক স্টেম সেল, যেটা লাল অস্থিমজ্জায় থাকে। স্টেম সেল হলো এমন এক কোষ যেটি যে কোনো কোষে রূপান্তর হইতে পারে। একে যদি আমি কিডনিতে নিয়ে যাই, এই কিডনি কোষে রূপান্তর হইতে পারবে। একে যদি আমি লিভারে নিয়ে যাই, এই লিভারে কনভার্ট হইতে পারবে। একে যদি আমি হচ্ছে চোখের কোনো সমস্যা হলো, আমি যদি চোখে নিয়ে যাই, এই চোখের সেলে রূপান্তর হতে পারে। মানে এ সব কিছু পারে, অলরাউন্ডার, এ সব কিছুই পারে। তো এ হচ্ছে এখন আরবিসিতে রূপান্তর হবে। ইট ক্যান কনভার্ট ইনটু ডাব্লিউবিসি, প্ল্যাটলেটস, মানে এনিথিং, ঠিক আছে? তো এ এখন কনভার্ট হবে। তো কনভার্ট হওয়ার জন্য একটা, আচ্ছা আমরা পরে, আগে আমরা দেখতেছি। আমরা তো জানি জেনেসিস অফ আরবিসি তো জানি। তো এখান থেকে আসছে ইরাইথ্রোসাইটে আসছে, আর আরবিসিতে আসছে। তখন টিস্যু অক্সিজেনেশন হয়েছে। আরবিসি কিন্তু কি, আরবিসিতে কি থাকে? হিমোগ্লোবিন। আরবিসিতে কি থাকে? হিমোগ্লোবিন কি করতে পারে? O2 ট্রান্সপোর্ট করতে পারে। আরবিসিতে থাকে কি? হিমোগ্লোবিন O2 ট্রান্সপোর্ট করতে পারে। আচ্ছা, এই O2 ট্রান্সপোর্ট করলো,
তার মানে কি হইল, জেনেসিস টিস্যু অক্সিজেনেশন হইল, টিস্যু অক্সিজেনেশন হইল। আচ্ছা, কোনো কারণে টিস্যু অক্সিজেনেশনটা কমে গেছে, ব্যাহত হয়েছে, ব্যাঘাত ঘটছে। আচ্ছা, আমরা এখানে দেখি কি কারণে ব্যাঘাত হইতে পারে, কি কারণ আছে। দেখো, ফ্যাক্টর দ্যাট ডিক্রিজ অক্সিজেনেশন, ওকে, এটা ডিক্রিজ হয়েছে, ওকে। ফ্যাক্টর দ্যাট ডিক্রিজ অক্সিজেনেশন, লো ব্লাড ভলিউম, রক্তের ঘনত্ব যদি আমাদের কম থাকে তাহলে কি তাহলে হচ্ছে রক্তে আরবিসির পরিমাণ কম থাকবে, আরবিসির পরিমাণ কম থাকলে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকবে, হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে কি হবে, অক্সিজেন পরিপূর্ণভাবে সরবরাহ করতে পারবে না। তারপরে দেখো অ্যানিমিয়া কি, রক্ত শূন্যতা। ভাই, তোমার দেহে যদি কোনো রক্তই না থাকে, ধরো সাপোজ তোমার দেহে কোনো রক্তই নেই, তাহলে তুমি কিভাবে অক্সিজেন ট্রান্সপোর্ট করবা? তুমি যদি অক্সিজেন ট্রান্সপোর্টে না করতে পারো, তোমার দেহে অক্সিজেন থাকবে কীভাবে? একটা ঘাটতি দেখা দেবে। তারপরে দেখো লো হিমোগ্লোবিন, ভাই তোমার আরবিসিতে যদি হিমোগ্লোবিনের পরিমাণটা একেবারে কম থাকে, তাহলে সে অক্সিজেনটা কিভাবে পরিবহন করবে? আলটিমেটলি আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন পরিবহন করে। দ্যাটস ওয়াই যদি লো হিমোগ্লোবিন থাকে তাহলেও কিন্তু টিস্যু অক্সিজেনেশনটা ডিক্রিজ হয়, কমে। তারপরে দেখো পোর ব্লাড ফ্লো। আচ্ছা, আমার দেহের রক্ত যদি খুব ধীরে যায়, প্রচুর ধীরে যায়, তাহলে দেখো আমাদের হার্ট কিন্তু মিনিটে 75, আই থিঙ্ক 75, আমার ঠিক মনে নেই, হার্টবিট হয়, বিট করতে পারে। তো 75 মিনিটে 75, বুঝছো তাহলে কত দ্রুত রক্ত পাম্প করতেছে। আর যদি আমাদের হার্টবিটটা কমে, ধরো সে মিনিটে 20টা, হার্টবিট মিনিটে 20টা, তাহলে পোর ব্লাড ফ্লো খুব আস্তে যাবে। তার মানে কি আমাদের টিস্যুতে, সেল কিংবা টিস্যুতে অক্সিজেনও খুব আস্তে যাবে। তার মানে কি আমার যখন সেলটা কাজ করবে কিংবা হচ্ছে টিস্যু তার মধ্যে কাজ করবে, এটিপি তৈরি করবে, তখন তার মধ্যে যে অক্সিজেনের প্রয়োজন হবে সেই অক্সিজেনটা খুব দেরিতে পাবে। তার কারণে তার মধ্যে কি ব্যাঘাত দেখা দিবে, ঘাটতি দেখা দিবে, সমস্যা দেখা দিবে। এই কয়েকটা কারণ। আরও একটা কারণ আছে যেটা আমি উল্লেখ করিনি, আই থিঙ্ক সো এটা উল্লেখ না করলেও চলে, তাও উল্লেখ করে দিচ্ছি। পালমোনারি ডিজিজেস, তোমার হচ্ছে ফুসফুস সংক্রান্ত ডিজিজ কিংবা হার্ট সংক্রান্ত ডিজিজ যেগুলো আছে, পালমোনারি হার্ট, সেই অসুখগুলোর কথা বলা হয়েছে। দেখো, আমি তোমাকে হার্টবিটের বিষয়টা বুঝাইলাম না, এখন যদি আমার হার্টটা বিটেই করতে অসুবিধা হয়, তাহলে আমার পাম্প হবে কিভাবে রক্ত? হার্ট অ্যাটাক হয় না? হার্ট অ্যাটাক হলে কি হয়, হঠাৎ করে হার্ট হচ্ছে তার রক্ত পাম্প করা বন্ধ করে দেয় হঠাৎ করে। তখন কি হয়, দেহের মধ্যে হচ্ছে আর রক্ত সরবরাহ হয় না। আর দেহে রক্ত সরবরাহ না হলে কি হয়, দেহে হচ্ছে অক্সিজেন সরবরাহ হয় না। দেহে অক্সিজেন সরবরাহ না হওয়ার কারণে আলটিমেটলি মানুষটা ওই উপরে চলে যায়। সো এটা হচ্ছে আমাদের টিস্যু অক্সিজেনেশন ডিক্রিজ হওয়ার কয়েকটা কারণ। আচ্ছা, তারপরে দেখো, এই টিস্যু অক্সিজেনেশন থেকে যখন ঘটে, তখন আমাদের কিডনি মহাশয় তখন বুঝতে পারে যে হ্যাঁ, আমার দেহে কিন্তু হচ্ছে নেই, বেশি পরিমাণে অক্সিজেন নাই। তখন কি করে কিডনি তখন নিঃসরণ করে ইরাইথ্রোপয়েটিন। ধরো এটা একটা ইনফরমেশন, এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ। ধরো তুমি কাউকে মেসেজ করলা যে তোমাকে এই কাজটা করতে হবে, এই মেসেজটা হবে ইরাইথ্রোপয়েটিন হরমোন। এই ইরাইথ্রোপয়েটিন হরমোন যায় কোথায়? লাল অস্থিমজ্জায় কারা থাকে? CFU, কলোনি ফর্মিং ইউনিট, ইরাইথ্রোপ্লাস্ট,
স্টেম সেল অর হেমাটোপয়েটিক স্টেম সেল, দুইটা কিন্তু একই, নাম আলাদা, দুইটা একই। এদের কাছে যায় বলে কি দেহে হচ্ছে অক্সিজেনের পরিমাণটা কম, তোমরা হচ্ছে আরবিসি উৎপাদন বাড়াও। তারা আরবিসি উৎপাদনটা বাড়ায়, আরবিসি উৎপাদন বাড়াইলে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে, হিমোগ্লোবিন যত বেশি হবে তারা তত বেশি অক্সিজেন নিজের মধ্যে নিতে পারবে, তাই না? তার যখন অক্সিজেন বেশি নিতে পারবে তাহলে অক্সিজেনের ঘাটতিটা কম হবে, অক্সিজেনের ঘাটতি কম হলে দেহ আলটিমেটলি হোমিওস্টেসিস সাম্য অবস্থায় থাকবে, এটাই বলছে। আচ্ছা, এই পাশে আমরা দেখি, এই পাশে কী বলছে আপন ডিক্রিসেস অক্সিজেন লেভেল ইন দ্য টিস্যু ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন ইনক্রিসেস। এখানে বলছে যে যখন অক্সিজেন লেভেল হচ্ছে নামে যাবে, ডিক্রিজ হবে টিস্যুর মধ্যে, ইরিথ্রোপয়েটিন প্রোডাকশন বাড়ে যাবে। কিসের কারণে বাড়বে? বৃক্ষ বাড়াবে। বৃক্ষ কেন বাড়াবে? ওই তোমার হচ্ছে স্টেম সেলকে নির্দেশনা দিতে বেশি বেশি হচ্ছে তোমাকে আরবিসি তৈরি করতে হবে, সেই জন্য। দ্যাটস ওয়ার্ক অন হেমাটোপয়েটিক স্টেম সেল টু প্রডিউস প্রোইরাইথ্রোব্লাস্ট। ওকে, আচ্ছা, প্রোইরাইথোব্লাস্ট থেকে তো আমাদের শুরু হয় তোমার হচ্ছে জেনেসিস অফ আরবিসি কিংবা ইরাইথোজেনেসিস। আচ্ছা দেখো, ইরাইথ্রোপয়েটিন facilitates the pro-erythroblast to rapidly pass through the different erythroblastic stage and result into red blood cells। দেখো, ইরাইথ্রোপয়েটিন ফ্যাসিলেটস ত্বরান্বিত করে ফ্যাসিলেটস মানে হচ্ছে ত্বরান্বিত করে the pro-erythroblast to rapidly pass through the different erythroblastic stage, তাকে তাড়া দেয়, তাকে তাড়াতাড়ি করতে বলে, ঠিক আছে, যাইতে বলে যে বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে, ইরাইথোব্লাস্টিক স্টেজের মধ্যে দিয়ে। যেমন স্টেজগুলো কী কী হইতে পারে? একটা হচ্ছে প্রোইরাইথোব্লাস্ট, এটা তো একটা স্টেজ যেটা হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আসতেছে, হচ্ছে প্রোইরাইথোব্লাস্ট থেকে আসতে হচ্ছে বেসোফিলিক ইরাইথোব্লাস্ট থেকে আসতেছে ক্রোমাটোফিল ইরাইথোব্লাস্ট থেকে আসতেছে কি আসতেছে সরি আমি নিজে ভুলে গেছি, যাই হোক আসতেছে ক্রোমাটিক, সরি আমি এটা ভুলে গেছি, আমাকে দেখতে হবে কোথায়, হ্যাঁ, অর্থোক্রোমাটিক ইরাইথোব্লাস্ট থেকে আসতেছে রেটিকুলোব্লাস্ট থেকে আমরা পাচ্ছি হচ্ছে আরবিসি কিংবা রেড ব্লাড সেল। ঠিক আছে, হয়তো বা বুঝতে পারছো। আজ তাহলে এই পর্যন্তই, বাই।